মহাভারতে দুর্যোধনের স্ত্রী কে ছিলেন এবং কিভাবে বা তাদের বিবাহ হয়েছিল সেই সম্বন্ধে আজকে একটু বলি। দুর্যোধনের স্ত্রী ছিল ভানুমতি। ভানুমতি ছিলেন যেমন সুন্দরী তেমন গুণী। সে সময় পৃথিবীর সবাই দ্রৌপদীর যেমন সুন্দরী চেহারা ছিল, সবাই অস্থির দ্রৌপদীর রূপে, কিন্তু তারপরে একজনের কথা বলা যায়, সে হচ্ছে ভানুমতি। ভানুমতি ছিলেন যেমন সুন্দরী তেমন গুণী মানুষ। ভানুমতি ছিলেন কম্বোজের রাজা চন্দ্রবর্মার মেয়ে। একবার কম্বোজের রাজা চন্দ্রবর্মা তার মেয়ের বড় হয়েছে, তার মেয়ের বিবাহ দেবে বলে ঠিক করলেন। এই জন্যে তিনি এক স্বয়ংবর সভার আয়োজন করেছিলেন। সেই স্বয়ংবর সভায় নানান দেশ থেকে প্রচুর রাজা মহারাজা এবং অনেকে এসছেন। স্বয়ংবর সভা শুরু হলো। ভানুমতি মালা নিয়ে এগোচ্ছে। সেখানে বসেছিলেন দুর্যোধন। কিন্তু দুর্যোধনকে দেখেও না দেখার ভান করে যখন ভানুমতি স্বয়ংবর সভায় মালা নিয়ে এগোচ্ছে, তখন দুর্যোধন এটা সহ্য করতে পারছিল না। আসলে ভানুমতি মনে মনে ভালোবাসত অর্জুনকে। সে ভেবেছিল অর্জুন হয়তো এই স্বয়ংবর সভায় থাকবে, কিন্তু অর্জুন সেদিন আসেনি, যার জন্যে ভানুমতি দুর্যোধনকে সেভাবে পছন্দ করতেন না। তিনি মালা নিয়ে এগোচ্ছে, কিন্তু দুর্যোধনকে না দেখার ভান করাতে দুর্যোধন এটা সহ্য করতে না পেরে ভানুমতির সামনে এসে দাঁড়ায়। তখন ভানুমতির কাছ থেকে প্রায় জোর করে মালা নিয়ে নিজের গলায় পড়ে এবং এভাবে ভানুমতির সাথে দুর্যোধনের বিবাহ হয়। এই দেখে সেখানে যারা উপস্থিত ছিল তারা প্রচণ্ড রেগে যায়। প্রায় সবার সাথে সবার কলহ বিবাদ শুরু হয়। তখন দুর্যোধন বলল, ঠিক আছে, এখানে কর্ণ বসে আছে, কর্ণের সাথে এক এক করে সবাই লড়াই করতে হবে। যে কর্ণকে হারাতে পারবে তখন আমি তার সাথে ভানুমতিকে আমি ছেড়ে দেব, আমি তাহলে ভানুমতিকে নেব না। আর যে হারাতে না পারবে তাহলে কিন্তু আমি ভানুমতিকে আমার রাজ্যে নিয়ে যাব বিবাহ করে। এই কথা শুনে সবার সাথে সবার এরকম যুদ্ধ লেগে গেল, অর্থাৎ কর্ণের সাথে সবার যুদ্ধ লেগে গেল এক এক করে। কিন্তু কর্ণের সাথে কেউই পারল না, সবাই হেরে গেল। তখন দুর্যোধন ভানুমতিকে বিবাহ করে নিজের রাজ্যে নিয়ে গেলেন। এইভাবে প্রায় এক প্রকার জোর করেই ভানুমতির সাথে দুর্যোধনের বিবাহ সম্পন্ন হয়েছিল।